আমাদের সরকারের কয়েকটা মন্ত্রণালয়ের সম্মিলিত প্রয়াসের কারণে আসলে আমরা এই 17,000 হেক্টর এলাকাকে আপাততের জন্য পানি মুক্ত করতে পেরেছি। আমরা যখন 2005-এ কাজ শুরু করেছিলাম তখন যদি আমরা এটা সমাধান করতে পারতাম, সমস্যাটার সমাধান সকলের জন্যই সঠিক হতো। পলি যদি কোথাও ফেলা হয় তাহলে এই নদী বাঁচবে, আমরা বাঁচবো। নদী না বাঁচলে কখনোই এই সেচ পাম্প দিয়ে এলাকার জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে না। ভবদহ এলাকার যে একটা প্রায় চিরস্থায়ী সমস্যা হয়ে গেছে জলাবদ্ধতা, সেটার থেকে সাময়িক কিছু উত্তরণ আমরা আপ্রাণ চেষ্টা করে এবছর করতে পেরেছি। এবছর কিছু এলাকায় 20,000 হেক্টর বড় হয়, আমরা 17,000 হেক্টর জমি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আবার ধান চাষের আওতায় আনতে পেরেছি। আমরা আজকে ওই ধান চাষের আনন্দটুকুন যেমন দেখতে এসেছি, একইভাবে ভবদহের মানুষের সাথে কথা হবে। আজকে যদি অল্প কথাই হবে, আমাদের সাথে আমাদের কৃষি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আছেন, দুর্যোগ উপদেষ্টা মহোদয় আছেন। আপনাদের সাথে কথা বলার উদ্দেশ্য হচ্ছে দুটা জিনিস। একটা জিনিস হচ্ছে আপনাদেরকে এই বার্তা দিয়ে দেওয়া যে আমাদের সরকারের কয়েকটা মন্ত্রণালয়ের সম্মিলিত প্রয়াসের কারণে আসলে আমরা এই 17,000 হেক্টর এলাকাকে আপাততের জন্য পানি মুক্ত করতে পেরেছি। আমরা যখন 2005-এ কাজ শুরু করেছিলাম তখন যদি আমরা এটা সমাধান করতে পারতাম, সমস্যাটার সমাধান সকলের জন্যই সঠিক হতো, সহজ হতো। সেটা আমরা করতে পারিনি। অন্তর্বর্তীকালীন সরকার ভবদহ সমস্যার চিরস্থায়ী সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে সকলের সাথে কথা বলবে। সকলের পক্ষ বিপক্ষ এইসব কোনো কিছু দেখা হবে না। তারপরে বিশেষজ্ঞরা যেই কথাগুলো বলবেন জনগণের মতামত নিয়ে, সেই বিশেষজ্ঞদের মতামতের আলোকে আমরা চেষ্টা করব চিরস্থায়ী সমাধানের পথে অন্তত কাজটা শুরু করে দিয়ে যেতে, যেন গত বছর বর্ষার মতন দুর্ভোগ না হয়। সেজন্য অন্তর্বর্তীকালীন কিছু কাজ আমরা হাতে নিয়েছি। গত বর্ষার মতন যেন আর পানি না জমে, সেটার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই নদীগুলোকে খননের কাজ শুরু করে দেবে। মানে ক্ষেত ভরা ধান যেটা দেখতে পাচ্ছি, যে 3,000 হেক্টরে ধান হয়নি, সেই কৃষকদের তো নিশ্চয়ই কিছু দুঃখ রয়ে গেছে। কিন্তু 17,000 হেক্টর যে ধান হয়েছে, এটা আমাদের খাদ্য নিরাপত্তায় একটা অনেক বড় ভূমিকা রাখবে। বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে কৃষকেরা যাতে বাণিজ্যিক হারে সেচের জন্য টাকা দিতে না হয় সেই ব্যবস্থাটা করে দিয়েছে। ফলে 5 মাস পানির নিচে থাকা কৃষকদের অবশ্যই অনেক সুবিধা হয়েছে। এই এলাকায় যে ক্ষুদ্র ঋণ আদায় করা হচ্ছিল, সেই কার্যক্রমও কিন্তু আমরা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলে সেটাও আমরা শিথিল করেছি। এটা কিন্তু আসলে একটা জাতীয় দুর্যোগ। এত বড় একটা জাতীয় দুর্যোগে সকলকেই তো আগাতে হবে। আর আজকে যদি আপনি জলাবদ্ধতার কথা বলেন, এই জলাবদ্ধতার সমস্যা কিন্তু পুরোটা যে প্রকৃতি কেন্দ্রিক বা পুরোটা কোনো একটা মন্ত্রণালয় কর্তৃক সৃষ্ট তা না। এখানে স্থানীয় কিছু সমস্যাও তো রয়ে গেছে। কাজে স্থানীয় সমস্যা যেহেতু রয়ে গেছে, স্থানীয় মানুষকে সেজন্য আগাতে হবে। আমডাঙ্গা খালে টেন্ডার হয়েছে, এই দ্রুত কাজ শুরু করা হোক যাতে বর্ষা মৌসুমের আগে পানি নিষ্কাশিত হতে পারে, সেজন্য ইউড্রেনটা আগে করা হোক। এবারে জলাবদ্ধতা আরও ভয়ঙ্কর হতে যাচ্ছে। গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছেন যে টিআরএম করবেন, সেই টিআরএমের কার্যক্রমও দ্রুত করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। বিলকপালিয়াপাড়ের একজন মানুষ, আমি দীর্ঘদিন এই ভবদার জলাবদ্ধতায় ভুগছি। ভবদার সমস্যা হচ্ছে নদীতে পলি আসা। এই পলি নদীতে মেরে ফেলেছে। এই পলি যদি কোথাও ফেলা হয় তাহলে এই নদী বাঁচবে, আমরা বাঁচবো। নদী না বাঁচলে কখনোই এই সেচ পাম্প দিয়ে এলাকার জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে না। আপনারা খেয়াল করেন, এখন সেচ চলছে, এই সেচ যাচ্ছে, পলি আসার থেমে নেই। নিচের দিকে পলি ভরাট হচ্ছে, অর্থাৎ এখান থেকে 30-40 কিলোমিটার নিচেই পলি ভরাট শুরু হয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে যদি হয় তাহলে আমরা আশা করি সেনাবাহিনী স্বচ্ছতার সাথে এই এলাকায় কাজটা করবে এবং আমরা উপকৃত হব।